হ্যাপি তো বটেই, দেবদার ছবি আসছে বলে কথা। অতনু রায়চৌধুরী বলেছিল কিন্তু পরের বছর লক তাদের জন্যে। কিন্তু খাদানটু গেছে ভোগে ভাই, আমি এইটুকু বলে দিলাম। এবছর তো অন্তত আর কোনো চান্স দেখছি না ভাই। আমি অন্তত এইটুকু পরিষ্কার বলে দিলাম, কোনো চান্স দেখছি না। টনিক টু আসছে বন্ধুরা। ইয়াস, অফিসিয়ালি দেবদা পোস্ট করে দিয়েছেন টনিক টু আসছে। জাস্ট নাও পাঠিয়েছে আমাকে প্রদীপ্ত, এবং থ্যাংক ইউ প্রদীপ্ত ভাই। এবং ব্যাক টু ব্যাক দেবিয়ান্সরা পাঠাতে থাকছে। টনিক টু এর অ্যানাউন্সমেন্টটা আমরা দেখছি, তার সাথে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, খাদান টু নিয়েও কথা বলবো। ভাই সিরিয়াসলি মানে ফ্যান্সরা আবার ফ্যান্সদের কথা রাখলো না দেবদা, বা আবার ফ্যান্সদের দিকে তাকালো না দেবদা, এরকম একটা মানে অলরেডি আলোড়ন আমি বুঝতে পারছি চলছে। কারণ আর কোনো চান্স তো আমি দেখতে পাচ্ছি না যেখানে নাকি মানে টনিক টু এর অ্যানাউন্সমেন্টের পরে আর খাদান টু আসার সম্ভাবনা নেই। কারণ দেখো, পুজোর সময় দেবদাকে আসতে বারণ করে দিয়েছে ফেডারেশন বা স্ক্রিনিং কমিটি, এবং দেবদা অলরেডি 15ই আগস্ট লক করে ফেলেছে। এবং তুমি ক্রিসমাসে দেব অতনু রায়চৌধুরী এই জুটিটা আবার আসছে। আমি প্রচন্ড প্রচন্ড হ্যাপি দেব অতনু রায়চৌধুরী জুটিটা আসছে বলে। তো আমি প্রচন্ড অপেক্ষা করেছিলাম খাদান টু এর জন্য। ভাই যাই না কি হবে সন্ধ্যেবেলা। যাই হোক, ফাইনালি একটুখানি আলোচনা করে নিই। নতুন গল্প, নতুন যাত্রা, সাথে কাকা। গ্লাস তো পুরো ফাঁকা। ও নমস্কার কাকা, আমি টনিক। ও টনিক, টনিক টু। ও টনিক। অনেকদিন বাদে দেবদাকে ফুল টু 2026 অ্যানাউন্স করে দিয়েছে, ঠিক আছে, একদম পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। এবং দেবদা লিখেছে, ফিরে আসছে সকলের পছন্দের সেই জুটি, নিয়ে আসছে মন ভালো করার সেই অনুভূতি। টনিক টু রিলিজিং ইন থিয়েটার দিস ইয়ার, হ্যাশট্যাগ টনিক টু রিলিজিং দিস ইয়ার, হ্যাশট্যাগ 2026 রিলিজ। কিন্তু কমেন্ট সেকশনে যেভাবে আর খাদান টু, আর যেভাবে খাদান টু খাদান টু খাদান টু লেখা রয়েছে ভাই কমেন্ট সেকশনে, আমি আর কিছু বলতে চাই না ভাই। প্রজাপতির এই সাকসেসের মুহূর্তে টনিকের এই অ্যানাউন্সমেন্ট, সেটা কোথাও গিয়ে ফ্যামিলি অডিয়েন্সকে প্রচণ্ড খুশি করে দেবে। আই হোপ প্রচণ্ড খুশি করে দেবে। কিন্তু মাস অডিয়েন্সের কি হবে ভাই, প্লিজ দেবদা, তাদের কথাও একটু চিন্তা ভাবনা করে কিছু অ্যাটলিস্ট, মানে তুমি 2027 সালে নিয়ে এলেও সন্ধ্যেবেলা অ্যাটলিস্ট খাদান টু লেখাটা লিখে দিও, ব্যাস। আর কিছু চাই না, মানে আমি জানি না কি হবে। বাট টনিক টু এর অ্যানাউন্সমেন্ট সত্যিই বলছি ভালো হয়েছে, আমি আমি হ্যাপি। কিন্তু এই ছবিটা আসবে কখন? দেখো, একটাই চান্স আছে খাদান টু আসার, সেটা হচ্ছে টনিক টু যদি দুর্গাপুজোয় আসে, তাহলেই একমাত্র চান্স আছে। যদি দেবদাকে দুর্গাপুজোয় আসতে দেওয়া হয় এবং দেবদা যদি সত্যি এই ছবিটাকে নিয়ে দুর্গাপুজোয় আসেন, সেক্ষেত্রেই কিন্তু টনিক টু এই ছবিটা দুর্গাপুজোয় আসলে তবেই কিন্তু খাদান টু এর একটা জায়গা তৈরি হচ্ছে, যেটা ক্রিসমাসে আসার। এর বাইরে কিন্তু আমি আর কোনো ডেট দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেটা নিয়ে কথা বলা, যে এটা যদি ক্রিসমাসে আসে তাহলে তো একদম অ্যাপ্রোপ্রিয়েট ডেট ভাই, আবারও দারুণ ব্যবসা হবে, ধুমা ব্যবসা হবে। সেটা কিন্তু এবছরও হয়েছে। কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করে দেখো, আমরা হয়তো অনেকেই দেবদাকে হয়তো দোষ দিয়ে দেবো যে দেবদা কেন তুমি খাদান টু 26-এ নিয়ে এলে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই গ্যাপটা দেবদা আবার তৈরি করার চেষ্টা করছে না তো? এমনটা হচ্ছে না তো যে দেবদা ওটা চেষ্টা করছেন যে এমন একটা পরিস্থিতি আবার তৈরি করে দেবে যে পাবলিক আর বলবে ধুর তেরি, আর দেব আর কোনোদিনই কমার্শিয়াল ছবি করবে না, এই একটা মাহল তৈরি করে দেবো। দেন তারপরে আমি ফাইনালি আবার কাম ব্যাক করবো, যাতে লোকে ঝাঁপিয়ে পড়ে আবার সেই সিনেমাটা দেখে। তো এরকমটা একটা কিছু করতে পারেন দাদা, আই ডোন্ট নো। বাট আমি টনিক টু নিয়ে খুবই এক্সাইটেড। স্বাভাবিক ব্যাপার, আমি অতনু রায়চৌধুরীর ছবি নিয়ে আমি কখনোই করি না, বা অভিজিৎ সেনের ছবি নিয়ে আমি কখনোই করি না। কারণ তারা ভালো ছবিটা বানায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা কন্টেন্টের উপরে প্রচণ্ড ফোকাস করে, খুব ভালো গল্প বলে। এবং তারা তো অলরেডি বলেই ছিল, দেবদা কিন্তু বলেছিল যে 2026 সালের ডেট কিন্তু অতনু রায়চৌধুরী চাইছে। সেক্ষেত্রে অতনু রায়চৌধুরী, আমি ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলাম তাকে, সে কিন্তু এই কথাটা বলেছিল যে আপাতত বলছি না। তবে হ্যাঁ, পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট চলে এলো। দেব অতনু রায়চৌধুরী অভিজিৎ সেন এই কম্বিনেশনটায় আবার অ্যানাউন্সমেন্ট চলে এলো। সেক্ষেত্রে কি মনে হচ্ছে বলো তো? মানে আমি জানি না, প্রজাপতি টু, টনিক টু, ওহ, মানে পুরো নস্টালজিয়া ওভারলোডেড। পরপর পরপর পার্ট টু এর বন্যা, এবং আবারও আমরা খুব মস্তি পেতে চলেছি। মানে কাকা ভাইপোর সেই কেমিস্ট্রি। কাকা গাছ তো পুরো ফাঁকা, এখনও ডায়লগটা মনে আছে। পরণ বন্দ্যোপাধ্যায় যখন প্রজাপতি টুতে ইয়েতে ঢুকছিলেন, ক্যামিওতে ঢুকেছেন, তখনও কিন্তু এই ডায়লগটা দেওয়া হয়েছে। বাট একটা এখনো অব্দি কি আর আশা রাখা উচিত? আমি বলবো আর আশা রেখো না ভাই, আর খাদান টু এর আশা রেখো না। আমি টনিক টু নিয়েও খুশি, কারণ আমার দেবদার ছবি ভাই, আমি দাদার ছবি পেলেই খুশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আশা করে বসেছিলাম খাদান টু এর, ওই 0.1% আশা নিয়ে এখনো বসে রইলাম সন্ধ্যের দিকে তাকিয়ে, জানি না কি হবে। আর আশা মানে আমি তো ম্যাক্সিমাম আশাটা তো ছেড়েই দিলাম, পুরোপুরিই ছেড়ে দিলাম বলা চলে। কারণ অসম্ভব, মানে কোন টাইমে কি হবে আই ডোন্ট নো। বাট এটা দিস ইয়ার লেখা হয়েছে, এটা কিন্তু রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। টনিক টু কোন টাইমে এক্স্যাক্টলি আসছে সেটা রিলিজ ডেট, কিন্তু রিলিজ টাইম বা রিলিজ ডেট এখন অব্দি ঘোষণা করা হয়নি। কিঞ্চিত আশা রয়েছে খাদান টু এর। বাদবাকি তোমরা জানাও কমেন্ট সেকশনে কি হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।